আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পেরোল হিউম্যান রিসোর্স অ্যান্ড পেরোল সফটওয়্যারের ইউজ নিয়ে বলবো। তো এটা আমাদের প্রাথমিক প্রথম টিউটোরিয়াল হিসেবে ধরে নিয়েন। আমাদের অনেক বছরের প্রোগ্রাম ছিল যে আমরা টিউটোরিয়াল দিতে পারছি না। এই জন্যই আমাদের এই ছোট একটা প্রয়াস, এই ভিডিও টিউটোরিয়ালটা দেওয়া। তো আমরা প্রথমেই আমাদের সফটওয়্যারের ইউজার ইন্টারফেসে যাই। আপনাদের যে ইউজার অনুযায়ী যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে আমরা আজকে প্রথমে এই পুরো সফটওয়্যারটাকে আমরা বেশ কয়েকটা ক্লাসে আলাদা করে নিছি। প্রথমেই আমরা যখন সফটওয়্যার নিয়ে আলাপ করব, আমাদের প্রাথমিকভাবে আমরা বুঝি যে আমাদের এমপ্লয়ি ইনফরমেশন নিয়ে আমরা শুরু করতে হবে। তো এমপ্লয়ি ইনফরমেশন যখনই আমি এন্ট্রি করতে যাব, তখন আনুষঙ্গিক কিছু ডাটাবেজ আইটেম আমার এখানে প্রয়োজন পড়ে। এই ডাটাবেজ আইটেমগুলি আমরা প্রথমে এন্ট্রি করে নিতে হবে। সেটা আমরা পাচ্ছি হলো H&M সফটওয়্যার ডাটাবেজ আইটেম, এটার আন্ডারে। এই ডাটাবেজ আইটেমের বেশ কিছু জিনিস আছে। প্রথমে আমরা ডিপার্টমেন্ট থেকে ডেজিগনেশন পর্যন্ত ডিপার্টমেন্টের ক্লাস অনুযায়ী ডিপার্টমেন্ট এন্ট্রি দেওয়ার পর আমরা ওই আনুষঙ্গিক ডিপার্টমেন্টের ডেজিগনেশনগুলি এন্ট্রি দেব, এবং সাথে সাথে আমাদের অফ ডেজগুলি এন্ট্রি দিব। মান্থলি অফ ডেজ অথবা ইয়ার অনুযায়ী আমি যদি অফ ডেজগুলি আগে জানা থাকে প্রিডিফাইন আমরা এন্ট্রি দিয়ে নিব। সেই ক্ষেত্রে এইগুলি যখন প্রাথমিকভাবে আমার এন্ট্রি দেওয়া থাকবে, তখন ভবিষ্যতে আমার এই জিনিসগুলি সহজ করে দিবে কাজ। তো আমাদের এইখানে ডাটাবেজ আইটেমের আমরা বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। ফ্যাক্টরি ইনফো, শিফট ইনফো এইখানে আপনি খেয়াল করবেন, আমাদের শিফটের নাম সেট করব। আমাদের এখানে আনলিমিটেড শিফট, আমি এমপ্লয়ি ওয়াইজ আনলিমিটেড শিফট আমরা তৈরি করতে পারবো। এই আনলিমিটেড শিফট একটু যদিও শিফট ম্যানেজমেন্টটা একটু জটিল, সেই জন্য আমরা প্রাথমিকভাবে বলে নিব যে আমার সাথে আপনারা কথা বলে প্ল্যান করে যেটাই করবেন প্ল্যান করে আপনারা তৈরি করবেন। যেমন জেনারেল শিফট আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই জেনারেল শিফট 9টা 5টা অথবা 9টা 6টা অথবা 8টা 5টা হয়, কিন্তু দেখা গেছে সময় সময় রোজার মাসে এটা 1 ঘন্টা আগায় আসে, এবং পিছায়ও আসতে পারে, আগেও আসতে পারে। হ্যাঁ, রোজার মাস অথবা অন্য কোনো শীতকাল এই অনুযায়ী। তো সেই ক্ষেত্রে জেনারেল শিফটটাও আমাদের দেখা যায় যে একাধিক হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা শিফটের এন্ট্রি নিয়ে নিব, এবং শিফটের এন্ট্রি হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেককে আমি শিফটের একটা গ্রুপের মধ্যে ফেলবো। শিফট গ্রুপ জেনারেল যদি হয়, তাহলে আমি জেনারেল গ্রুপের মধ্যে শিফট এ অথবা জি একটা নাম দিয়ে দিলাম। আর যদি আমাদের এরকম হয় যে না, আমার 12 ঘন্টার 2টা শিফট আছে অথবা 8 ঘন্টার 3টা শিফট আছে, সেই ক্ষেত্রে আমরা শিফটের এ বি সি দিয়ে শিফটের গ্রুপ আমরা নির্ধারিত করে নিব। সেই ক্ষেত্রে শিফটের ম্যানেজমেন্টটা কিছুটা জটিলতার মধ্যে পড়ে, আমরা সেই জিনিসটা পরে আলোচনা করব। এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ডিপার্টমেন্টের আগেই আমরা আমাদের ইউনিট অথবা সেকশন টাইপ অথবা আমাদের অফিসিয়াল জব টাইপ, হ্যাঁ, এই জিনিসটা আমরা প্রথমে ডিপার্টমেন্টের ক্লাস হিসেবে প্রাথমিক ক্লাস একেবারে প্রাইমারি ক্লাসটা আমরা সেট করে নেব। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসে আমরা খেয়াল করব, আমাদের যেহেতু প্রোডাকশন বেস আমরা ধরেই নিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট ক্লাস আমরা প্রাইমারি ক্লাসটাকে ফ্যাক্টরি স্টাফ, অফিস স্টাফ এবং প্রোডাকশন স্টাফ, এই 3টা টাইপে আমরা আলাদা ক্লাস তৈরি করে নিতে পারি। সেই ক্ষেত্রে সেকশন টাইপে আপনি খেয়াল করবেন, সেকশনের ইংলিশ নামও আছে, বাংলাও নাম আছে। যেহেতু আমাদের এইখানে বিজিএমইএ বাংলার আমাদের কার্ড চায়, আমাদের এই জন্য আমরা বাংলাটাও আমরা এইখানে টাইপ করে লিখবো, সাথে সাথে ইংলিশটাও রাখবো। সেকশনের পরে আসবে আমাদের ডিপার্টমেন্ট। এই ক্ষেত্রে আমি যখন অফিস স্টাফ নিয়ে কাজ করব, তখন অফিস স্টাফের আন্ডারে অফিস স্টাফ আবার অ্যালাউন্স অনুযায়ী এখানে কাজ করবে। অফিস স্টাফের অ্যালাউন্সের নাম ভিন্ন রকম হতে পারে। একই অফিসে আমার 3 রকম স্টাফ আছে যেহেতু,
অফিস স্টাফ, ফ্যাক্টরি স্টাফ এবং প্রোডাকশন স্টাফ, সেই ক্ষেত্রে আমাদের এদের বেতন এবং ওভারটাইম এবং আনুষঙ্গিক সুবিধাদি, হ্যাঁ, যেটা পয়সার সাথে টাকার সাথে সংযুক্ত, এই জিনিসগুলি আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চালাইতে হয়। যেমন আমি অফিস স্টাফের বেতনের ধরনটা স্টাফ নামে দিচ্ছি। আবার অফিস স্টাফের মধ্যেই এমন কিছু স্টাফ আছে যারা অ্যালাউন্সটা কিছু কিছু জায়গায় অফিস স্টাফের থেকে একটু ভিন্ন পায়। এটা আপনারা যারা অ্যাকাউন্টসে কাজ করেন এটা আপনারাও জানবেন যে অফিস স্টাফ যেমন অনেক সময় বন্ধের দিনের কাজের টাকাটা পাচ্ছে না, অথবা বন্ধের দিনের টাকা কাজের টাকাটা সে ওই বেতনের একটা অ্যালাউন্স অনুযায়ী পায়, অথবা সে ওভারটাইম হিসেবে নিতে পারে। আবার ওভারটাইম অফিস স্টাফদের ওভারটাইম থাকে না, কিন্তু অফিস স্টাফের মধ্যেই কিছু কিছু লোকের দেখা যায় যে তাদের দিনের শেষে ওভারটাইম করলে ওই ওভারটাইম কাউন্ট হয়। যেমন আমাদের আয়া বুয়া সিকিউরিটি অথবা পিয়ন্স, অফিস সাপোর্ট স্টাফ যারা আছে তাদের অ্যালাউন্সে ওভারটাইম থাকে, কিন্তু আমার এখানে যে অ্যাকাউন্টস অ্যাডমিনাল যারা কাজ করে তারা এক্সট্রা ওই বেনিফিটটা পাচ্ছে না। তাহলে এই ফিক্সড বেতনের মধ্যেই দুই রকম বেতন আসে। আরেকটা হচ্ছে হলো গিয়ে যদি আমার পিস রেটে হয় তাহলে তার বেতনটা হয় প্রোডাকশন অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা ফিক্স অথবা প্রোডাকশন হিসেবে আমরা এটা নিয়ে নিতে পারি। তাহলে আমাদের তিন রকম অ্যালাউন্স আসতেছে: ফিক্স, স্যালারি, স্টাফ স্যালারি এবং প্রোডাকশন স্যালারি, পিস রেট স্যালারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিপার্টমেন্ট এন্ট্রি করে নিব, আমরা যদিও এই মুহূর্তে ডিপার্টমেন্ট এন্ট্রির জন্য আমার অফিস ফ্যাক্টরি স্টাফ অথবা অফিস স্টাফের এদেরকে আমার প্রাথমিকভাবে বলার দরকার নাই ডিপার্টমেন্টে, কারণ এইটা আসবে হচ্ছে ডেজিগনেশন অথবা স্টাফ ওয়াইজ। হ্যাঁ, সুতরাং ওই যেটা জব টাইপটা আমরা ওইখানে না এন্ট্রি করি, আমরা এখানে শুধুমাত্র বলে দেই যে ফ্যাক্টরি অফিস স্টাফের মধ্যে ডিপার্টমেন্ট আছে আমার অ্যাকাউন্টস অ্যাডমিন, হ্যাঁ, এবং এই অনুযায়ী অ্যাকাউন্টসকে এসি, অ্যাডমিনকে এডি, এডিএম, এসিসি, এইভাবে ডিপার্টমেন্ট এবং আইডিগুলি আমরা এন্ট্রি করে নিতে পারি, এন্ট্রি করে আমরা সেভ করে নিব। এবং অফিস স্টাফের অনুযায়ী অফিস স্টাফের ডিপার্টমেন্ট এন্ট্রি হবে, ফ্যাক্টরি স্টাফ অনুযায়ী ফ্যাক্টরি স্টাফের ডিপার্টমেন্ট এন্ট্রি হবে, এবং যে প্রোডাকশন স্টাফ যারা আছে এমপ্লয়ীদের প্রোডাকশন স্টাফের আন্ডারে ফেলছি, এমপ্লয়িরা সেই ক্ষেত্রে প্রোডাকশন স্টাফের অনুযায়ী ডিপার্টমেন্টের নামগুলি এন্ট্রি হয়ে যাবে। সে ডিপার্টমেন্টের এখানে প্রোডাকশন নাই,